জয়গুরু বন্ধুরা, ভীষণ পরিচিত একটি গাছ। তবে বনসাই মেটেরিয়াল হিসেবে এই গাছটির ব্যবহার তেমন একটা দেখা যায় না। চেষ্টা করেছি একটা বেসিক স্ট্রাকচারও তৈরি হয়েছে। বর্ষার জন্য ভীষণ রকমই ওভারগ্রোথ হয়ে আছে গাছটিতে। আজকে গাছটিকে আমরা ট্রিমিং এবং প্রুনিং করে এর নির্ধারিত শেপে আবার ফিরিয়ে নিয়ে আসব। আপনাদের কাছে একটি ছোট্ট প্রশ্ন রয়েছে আমার, এই গাছটি কি গাছ সেটা কি আপনারা বলতে পারবেন? দেখুন ভালো করে, কম্পাউন্ড লিভ অর্থাৎ যৌগিক পত্র, তেঁতুলের মতো পাতা, কিন্তু খুব ছোট ছোট পাতা। পাতাগুলোর বাইরের কিনারায় একটু গোলাপি লালচে বর্ডার রয়েছে, যেমন আপনারা দেখতে পাচ্ছেন, এবং অত্যন্ত সুন্দর ঘন ক্যানোপি। দারুণ একটি বনসাই তৈরি হবে বলে আমার আশা রয়েছে। আপনারা চেষ্টা করে দেখুন এই গাছটিকে চিনতে পারেন কি না। ততক্ষণে আমি ইন্ট্রোডাকশানটা সেরে ফেলি। নমস্কার বন্ধুরা, আমি মিন্টু নন্দী। আপনারা আরও একবার দেখতে শুরু করেছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল হবি গাইড নন্দী। যারা সাথে রয়েছেন তাদের সকলকে তো অসংখ্য ধন্যবাদ। যারা আজ প্রথম আমার এই ভিডিওটি দেখছেন, অন্তত একবার চ্যানেলটি ভিজিট করে নেবেন। যদি ভালো লাগে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে সাথে থেকে যাবেন। কি গাছটি চিনতে পারলেন না? এবার দেখুন তো চিনতে পারেন কি না। দেখুন, একবার ছোঁয়া মাত্রই কিন্তু গাছটি লজ্জা পেয়ে গেল এবং নিজেকে গুটিয়ে নিতে শুরু করলো। আশা করি এবার আর কারোর চিনতে বাকি নেই যে গাছটি কি গাছ। গাছটি হচ্ছে আমাদের গ্রাম বাংলার আশেপাশে ঝোপে ঝাড়ে গজিয়ে ওঠা যে লজ্জাপতি। এটি হলো একদম ওয়াইল্ড ভ্যারাইটি, যেটিতে বেগুনি রঙের ফুল হয়। চলুন এবার গাছটিকে আমরা ট্রিমিং এবং প্রুনিংয়ের কাজ করে নিই। বাকি গাছের মতো এতেও কিন্তু ওই দুটো করে লিফ নোড রেখেই আমরা ব্রাঞ্চগুলোকে কেটে দেবো। আর একটু সাবধানে করতে হবে, গাছটিতে কিন্তু প্রচণ্ড কাঁটা। অসাবধান হলে হাত জখম হওয়ার একটি সম্ভাবনা থেকেই যায়, এবং ভীষণ ঘন পাতা। তাই কিন্তু কাটার আগে আপনাকে বারবার সুনিশ্চিত হতে হবে যে কোন অংশটির থেকে আপনি গাছটিকে কাটতে চাইছেন। দেখুন, এর ব্রাঞ্চিং এতটাই ঘন যে কাটা ডালগুলোও কিন্তু ভেতরেই আটকে থেকে যাচ্ছে। একই সঙ্গে প্রত্যেকবার যেমনটা আপনারা জানেন যে ব্রাঞ্চ ক্লিনিং করতে গেলে যে আনওয়ান্টেড শ্যুট রয়েছে, অর্থাৎ অবাঞ্ছিত যে ডালপালাগুলো গজিয়ে উঠেছে বা যেগুলো সরাসরি ওপরের দিকে বাড়ছে, সেগুলোকেও আমরা একই সঙ্গে পরিষ্কার করে দেব। এবং আগের বার যে ডাল কেটেছিলাম তার যে অবশিষ্ট অংশগুলো শুকিয়ে রয়েছে, সে অংশগুলোকেও আমরা ক্লিনিং করে দেবো। এইভাবে দেখে দেখে পুরো গাছটাকে আমরা ক্লিনিং করে নিই। দেখুন বন্ধুরা, দেখতে দেখতে ট্রিমিং প্রুনিংয়ের কাজ প্রায় শেষ, আর এই দুটি মাত্র ব্রাঞ্চ রয়েছে। এবার দেখুন গাছের স্ট্রাকচারটি হয়তো কিছুটা আপনারা বুঝতে পারছেন, এবং গোড়াতেও বেশ সুন্দর নেবারি রয়েছে। সমস্যা কেবলমাত্র এর সামনে দুখানা আই পোকিং ব্রাঞ্চ। আপাতত একদম গোড়ার থেকে এই ব্রাঞ্চ দুটিকে আমরা ক্লিয়ার করে দিলাম। তাহলে সেক্ষেত্রে আপাতত এখন ট্রেনিংয়ের ক্ষেত্রে এই গাছটিকে আমি যা চিন্তাভাবনা করে রেখেছি, এই দিকটি হবে গাছটির ফ্রন্ট এবং এই দিকটি হলো গাছটির ব্যাক। পাতা আবার খুলতে শুরু করেছে, বেশ খানিকক্ষণ হয়েছে যেহেতু গাছটি কাটাকাটির কাজ চলছে। দেখুন গাছটি আবার স্বাভাবিক হতে শুরু করেছে। গাছটি করার উদ্দেশ্য একটাই, এতে আপনারা যারা দেখেছেন যখন ফুল ফোটে খুব সুন্দর একসঙ্গে
ফুলটা ফোটে। দেখুন গোড়াতে বেশ সুন্দর নেবারি রয়েছে এবং সুন্দর একটি ব্রাঞ্চিং। আপাতত গাছটিকে আমরা এই অবস্থায় আবার গ্রো হতে দেব, আবার এতে যখন পরবর্তী বৃদ্ধি আসবে তখন এতে কাজকর্ম করা যাবে। তা ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে জানাতে ভুলবেন না। আর আপনারা কি কেউ ইতিমধ্যে লজ্জাপতি গাছ দিয়ে বনসাই করার চেষ্টা করেছেন সেটাও কিন্তু জানাতে পারেন। অপেক্ষায় রয়েছি গোটা গাছে একসাথে ফুল আসার জন্য। যদিও একবার দুবার এসছে, কিন্তু আমি সঠিক সময়ে ভিডিও করতে পারিনি। আশা করছি এর পরবর্তী ব্লুমিং যখন হবে তখন গাছটি নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন এবং আনন্দের সঙ্গে বাগান করবেন। হ্যাপি গার্ডেনিং ফ্রেন্ডস। দেখা হবে পরবর্তী ভিডিওতে।